হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা আজকে একটু লেন্দি কারণ এটা আমার বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও। সব কিছু ক্লিপ না নিতে পারলেও সময় মতো কিছু কিছু ক্লিপ নিয়ে আজকে এই ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছ নাড়ুগুলো করা হয়েছে, সেইগুলোর পুরোটা ক্রেডিট যায় আমার মাকে আর আমার শাশুড়ি মাকে। আমি তো শুধু গোল পাকিয়েছি। আর পরের দিন সকালবেলা ঠাকুরের জায়গা পরিষ্কার করে মুছে একটু ডেকোরেশন করে মাকে বসিয়ে দিয়েছি তার স্থানে। দেখো আমার মাকে অপরূপ সুন্দর দেখতে, মানে আমি চোখই ফেরাতে পারছি না। আমাদের মতো আর এই নিয়মটা কাদের কাদের আছে একটু জানিও তো প্লিজ। তারপরে এইসব করে আমি একটু পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছিলাম। এসব পুজো জোগাড় করে ভোগের রান্নার দিকে চলে এসেছি, কারণ প্রতিবারই আমিই ভোগের রান্না করি। শুধুমাত্র ভোগের রান্না বলবো না, আমার পরিবার যদি আমার সাথে না থাকতো আমি এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়তো করতেই পারতাম না। কথায় আছে না, লক্ষ্মী তখনই সুখী যখন নারায়ণ ভালো। এই কথাটা ঠিকই, তবে নারায়ণের সাথে সাথে পরিবারও ভালো হওয়া দরকার, কারণ একা এত কাজ করা সম্ভবই না। এই যে আলপনাটা দিয়েছে সেটা আমার ননদ দিয়েছেন, অপূর্ব সুন্দর, ও খুব সুন্দর আঁকে, তাই ও এত সুন্দর আলপনার দায়িত্বে প্রতিবার ওই থাকে। আর এত কাজ এত আয়োজন, আমার শাশুড়ির অবদান অনেক। আমাদের নিয়মে যেমন লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেয়, আমাদের এই প্রতিবারই ভোগটা নিবেদন করা হয় লক্ষ্মী আর নারায়ণকে। তারপর দেখো আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি। অনেক ক্লিপ ছিল যেগুলো নেওয়া সম্ভব হয়নি। তারপর আমাদের যেহেতু কাঠামোর পুজো হয়েছিল, আমাদের নিয়মে কাঠামোর মা আনলে সেখানে যজ্ঞ করা ম্যান্ডেটারি, তাই আমাদের যজ্ঞ করতে হয়েছিল। এটা আমার জানা ছিল না, এটা আমি এইবারই জানলাম। তারপর সব শেষে আমার শাশুড়ি মা পাঁচালি পরে নিয়েছে। আর এদেরকে দেখো, এদের হাসি ঠিক হচ্ছে না। এরা সবাই চলে এসেছে, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো রান্না হয়েছে। আমাদের বৌমা আমার আমার এই যে ওদের দাদা এই যে এসছি আমরা ভীষণ খুব ভালো। এভাবেই আমার লক্ষ্মী পুজোর ব্লগ শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।